এ গুড রিডার ক্লাস 7-এর এই চ্যাপ্টারটি 6.5-এ একটি নোট রয়েছে। এখন আমরা সেই নোটটি পড়ব, অনুবাদটি পড়ব। লেটস লার্ন সাম ওয়েজ অফ স্ট্র্যাটেজিজ দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড এ রিডিং টেক্সট বেটার। অর্থাৎ একটা টেক্সট পড়ে কী করে খুব সহজে অর্থ বোঝা যায় সে সম্পর্কে কিছু কৌশল আমাদেরকে এখানে শেখানো হবে। সেগুলোর অনুবাদ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রিড অ্যান্ড রিড কেয়ারফুলি, অর্থাৎ পড়ো এবং বারবার পড়ো সতর্কতার সাথে। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ টু রিড অ্যান্ড রিড এ রিটেন টেক্সট। প্রথম যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে একটা টেক্সট বারবার পড়তে পারো, অ্যাগেন টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার, ভালোভাবে বুঝতে হলে। তারপর 2 নাম্বার রয়েছে চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক। তো যে টপিকটি নিয়ে কথা বলা হচ্ছে সে সম্পর্কে তোমার কী ধরনের জ্ঞান রয়েছে বা জানাশোনা রয়েছে সেই বিষয়ে। বিফোর রিডিং এ টেক্সট, একটা টেক্সট পড়ার পূর্বে থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক। প্রথমে নিজে নিজে ভাববে যে টপিক সম্পর্কে তুমি কি জানো। হোয়েন ইউ আর রিডিং, যখন তুমি পড়ছো, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক। এই টপিক সম্পর্কে তুমি কি জানতে চাও সেটা নিয়ে একটু ভাবতে পারো। আফটার রিডিং, পড়ার পর, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য টপিক। এখন তোমার পড়া হয়ে গেছে, এখন তুমি ভাবো যে এই টপিক থেকে কী তুমি শিখলে। দিস KWL, অর্থাৎ KWL দিয়ে বোঝাচ্ছে নোন, ওয়ান্ট টু নো, লার্নড টেকনিক উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড এ টেক্সট বেটার। এই যে টেকনিকটা, কি তুমি জানো, কি জানতে চাও এবং কী শিখলে, এই টেকনিকটা তোমাকে টেক্সটটি বুঝতে ভালোভাবে সাহায্য করবে। তারপর 3 নম্বরে রয়েছে ইউজ কনটেক্সচুয়াল ক্লুজ, অর্থাৎ কনটেক্সচুয়াল ক্লুজ ইউজ করবে, অর্থাৎ বাস্তবতার সাথে সম্পর্কিত কোনো সূত্র যদি থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করবে। ইউজ contextual clues are the words or sentence found within the paragraph or passage to help you understand the meaning of the words or text better. The contextual clues হচ্ছে সেই ধরনের শব্দ বা বাক্য যেগুলো তোমার প্যারাগ্রাফের মধ্যে থাকে বা প্যাসেজের মধ্যে থাকে, যেগুলো তোমাকে প্যাসেজটা বা টেক্সটটা ভালোভাবে বুঝতে সাহায্য করে। ইফ ইউ লুক ক্লোজলি, যদি তুমি খুব কাছ থেকে দেখো, ইউ উইল ফাইন্ড ডেফিনেশনস। তো সেখানে কিছু ডেফিনেশন দেওয়া থাকবে, মানে সংজ্ঞা দেওয়া থাকবে, কিছু সিনোনিম শব্দের অর্থ দেওয়া থাকবে, অ্যান্টোনিমস কিছু বিপরীত শব্দ থাকবে, অর এক্সাম্পলস অথবা কিছু উদাহরণ দেওয়া থাকতে পারে অফ দ্য আননোন ওয়ার্ড টপিক ইন দ্য টেক্সট। সেই টেক্সটের মধ্যে যে আননোন শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর কিছু ডেফিনেশন থাকতে পারে, সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম বা এক্সাম্পল থাকতে পারে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, দেখো, ইন দ্য ফলোয়িং টেক্সট, এই টেক্সটটিতে সাপোজ দ্য ওয়ার্ড অ্যারোগ্যান্ট ইজ নিউ ওয়ার্ড টু ইউ। মনে করো নিচে একটা সেন্টেন্স বা টেক্সট দেওয়া হয়েছে, এখানে অ্যারোগ্যান্ট শব্দটা তোমার কাছে নতুন। বাই ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ, এই কনটেক্সচুয়াল ক্লু ইউজ করে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ একটা বাস্তবসম্মত একটা সূত্র ব্যবহার করে তুমি এই শব্দটার অর্থ বুঝতে পারো। যেমন দেখো, সেন্টেন্সটা হচ্ছে এরকম, আসিফ সেড টু মি, আসিফ আমাকে বললো, মাই কাজিন ইজ সো অ্যারোগ্যান্ট, আমার কাজিন সে খুব অ্যারোগ্যান্ট। হি অলওয়েজ থিংস হি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি অফ হিজ কাজিনস, সে সবসময় ভাবে সে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখো, এই অংশটুকু, দ্বিতীয় যে অংশটুকু, এটাকে আমরা কনটেক্সচুয়াল ক্লুজ বলতে পারি। বাস্তব একটা ঘটনার সাথে মিলিয়ে শব্দের অর্থ বোঝা, যে সে সবসময় ভাবে সে অন্য কাজিনদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তার মধ্যে একটা যে ভাবটা আসছে সেটাই হচ্ছে অ্যারোগ্যান্স। সে ভাবটা কি? একটু অহংকারী ভাব, একটু দেমাগি ভাব, সেটা। নাও ইউ ক্যান গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগ্যান্ট ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ। এখন তুমি এই কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে নিশ্চয়ই বুঝতে পারছো অ্যারোগ্যান্ট শব্দটার মানে কি। অ্যারোগ্যান্ট শব্দের মানে হচ্ছে অহংকারী বা দেমাগি বা উদ্ধত। ইউর আনসার মে বি, এখন তোমার উত্তরটা এরকম হতে পারে, অ্যারোগ্যান্ট ইজ এ ব্যাড অর নেগেটিভ কোয়ালিটি, অর্থাৎ অ্যারোগ্যান্ট এই শব্দটি একটা খারাপ অথবা নেতিবাচক গুণ, বৈশিষ্ট্য। আসিফস কাজিন অলওয়েজ থিংস হিমসেলফ বেটার দেন আদার কাজিন, যেহেতু তার কাজিন সবসময় নিজেদেরকে অন্যদের চেয়ে ভালো ভাবে। অর ইউ ক্যান সে, অথবা তুমি এটাও বলতে পারো, অ্যারোগ্যান্ট মিনস সামওয়ান হু থিংস অফ হিমসেলফ মোর ইম্পর্ট্যান্ট দ্যান আদার্স, অর্থাৎ যখন কেউ নিজেকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সেটাকে অ্যারোগ্যান্ট বলা হয়। সো ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ, তাই কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে ইজ ভেরি ইফেক্টিভ টেকনিক টু আন্ডারস্ট্যান্ড এ টেক্সট, একটা টেক্সট ব্যবহার করে বোঝার জন্য খুব ভালো একটা টেকনিক। অ্যাগেইন দের আর 2 টাইপস অফ রিডিং টেকনিক্স, 2 ধরনের রিডিং টেকনিক রয়েছে। সেটা হচ্ছে, এক ধরনের হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। তো আমরা দেখি এখানে স্কিমিং স্ক্যানিং বলতে কী বোঝানো হয়েছে। স্কিমিং ইজ রিডিং সামথিং কুইকলি টু গেট এ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ কোনো একটা টপিক সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেতে, সাধারণ একটা ধারণা পেতে যে পড়াটা পড়া হয়, দ্রুতভাবে পড়া হয়, সেটাকে বলে স্কিমিং। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট তথ্য পেতে যেভাবে পড়া হয় সেটাকে বলা হয় স্ক্যানিং। নিচের এর বিস্তারিত বর্ণনা রয়েছে। ফর এক্সাম্পল, যেমন একটা উদাহরণ, ওয়েন ইউ রিড এ নিউজ পেপার, যখন তোমরা নিউজ পেপার পড়ো, ইউ জাস্ট রিড দ্য হেডলাইন্স অফ দ্য নিউজ পেপার টু গেট অ্যান আইডিয়া
অর্থাৎ অনেক সময় তোমরা শুধু হেডলাইনটা পড়ো, শিরোনামটা পড়ো তথ্যটি সম্পর্কে একটা আইডিয়া পেতে। দ্যাট ইজ স্কিমিং। এটা হচ্ছে স্কিমিং, অর্থাৎ তুমি পুরো রিপোর্টটি ভালো করে পড়ছো না, জাস্ট শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলা পড়ে একটা আইডিয়া নিচ্ছ। বাট সামটাইমস কিন্তু কখনো কখনো ইউ ফাইন্ড 1 or 2 নিউ আইটেমস ইন্টারেস্টিং অ্যান্ড ইউ রিড দোজ ইন ডিটেল হুইচ ইজ স্ক্যানিং। কিন্তু কখনো কখনো এমন হয় তুমি একটা বা দুইটা খবর একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো কোনো একটা বিশেষ তথ্য খোঁজার জন্য, সেটাকে বলা হয় স্ক্যানিং। অর্থাৎ স্ক্যানিং যদি আমরা বাংলায় বলি তন্ন তন্ন করে কোনো কিছু খোঁজার জন্য যে পড়া, সেটা হচ্ছে স্ক্যানিং। আমার মনে হয় তোমরা এই টেক্সটটা বুঝতে পেরেছ। তো এই ক্লাসটি এ পর্যন্ত।